ভাই তুমি এটা কি করছো? তুমি এই ক্ষেতের জমি তুমি একাই অর্ধেক নিছো, আর আমি দুই ভাইয়ের মাত্র অর্ধেক দিছো। তো নিমো না, আমি হয়েছি তোদের বড় ভাই, আমি তো বেশ এখানে নিমো। আর তোরা হয়তো ছোড়ো, তোরা তেমন কিছু বুঝোস না। তোদের দুইজনরে যে অর্ধেক দিচ্ছি এটাই তো বেশি। আর তাছাড়া আমি তো ভাবছিলাম তোদের জমি নিয়ে দিব না, তোদের দুইজনরে যেটুক দিছি এইটুক নিয়ে শুক্রিয়া কর। ভাই তুমি নিছো এতে আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু তুমি আমাদের একবার বলতা আমরা এমনিতেই লিখে দিতাম। তুমি আমাদের না জানানি না কেন? এটা তো তুমি কাজটা ঠিক করো নাই। এ শুনছো সোহাগ কি কথা নিয়েছে? এমনিতে আমার জমি দিবে চাই না, আবার কইলে কয় হাত দে বলে আমার জমি দিব। শোন, তোদেরকে একটা কথা বলি, আমাদের বাবা মা মারা যাওয়ার পরে তোদের লালন পালন করে বড় করছে কেটা? আমি বড় করছি না? তো আমার একটা অধিকার নাই? হ্যাঁ ভাই তুমি ঠিকই বলছো, বাবা মা মরে যাওয়ার পর তুমি আমাদেরকে লালন পালন করে বড় করছো, এই জন্যই তোমার এই বাপের জায়গায় স্থান দিছিলাম। তাই বলে তুমি আমাদের দুই ভাইকে না জানাইয়া এইভাবে এই জমিটা আমার লিখে নিবা? ভাই তুমি আমাদের দুই ভাইয়ের সাথে এই কাজ না করলেও পারতা। হয়েছে চুপ কর, তোদেরকে আর তো আর জ্ঞান দিতে হইব না। তোদের দুই ভাইকে যতটুকু জমি দিছি এইটুকু নিয়ে সন্তুষ্ট থাক, আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। হ্যাঁ ভাই তুমি যেহেতু জমি লিখে নিছো, এখন তো আমাদের কিছু করার নাই। তবে মনে রাখবা আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই চল। উস্তাদ ঠিক কাম করছো। আরে দেওয়াস না, এত ছোট থাকতে এত কষ্ট করে লালন পালন করলাম, আর এখন সামান্য একটু জমি বেশি নিছি, এদের গায়ে লেগে গেছে গা। আইসে আচ্ছা বাদ দে, এ ধান লাগানি কোনটা? পেজি পাশে। দেখছো আসাদ, এই দেখ, এই যে পানি উঠে না, এই জায়গাগুলা একটুক জায়গা খালি আম করে দিছে। আর ওই যে ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যতটুকু জমিটা হস না, এটি সব রনি বেলি খেলে হয়ে গেছে। ভাই বুঝলাম না বিষয়টা, বড় ভাই কি লাগে আমাকে লাগে এই বেমিনিটা করতে পারলো? আজাদ তুই কোনো চিন্তা করিস না, বড় ভাই আমাদের সাথে যে বেমানিটা করছে, এই বেমানির ফল একদিন ঠিকই ভোগ করতে হইব। ভাই এত সহজে ছাইরে দিলে তো হবে না, চলো আমাদের গ্রামে মাতুব্বর আছে, তার কাছে বিচার দিই। বাইরে ঘরের ঝামেলা যদি বাইরে নিয়ে যাই, তাহলে মানুষ আমগর লইয়া হাসাহাসি করবো, মানুষ আমাদেরকে লইয়া রং তামাশা করবো। তার চেয়ে বরং ওই আল্লাহর কাছে বিচার দেই, আল্লাহ ঠিকই একদিন বিচার করবো। আচ্ছা ভাই তুমি ভালো বোঝো, চলো তাহলে বাড়ির দিকে যাই। আচ্ছা ঠিক আছে চল। কালকে ধান কাটবো, এটা খেয়াল রাখিস। শালম ভাই, আমি আপনাদের বাড়ির দিকে একটু যাইতেছিলাম। আরে ভাবি আপনার এরকম অস্থির লাগতেছে কেন? আর কেন যাইতেছেন আমাদের বাড়ির দিকে? ভাই আপনাদের ভাইরে আমি খুঁজে পাইতেছি না। আরে ভাবি কি কইতেছেন? কখন থেকে খুঁজে পান না? ভাই কি বলবো, ওই মাতব্বর যেদিন থেকে আমাদের জমিটা দখল নিছে সেদিন থেকেই খুঁজে পাইতেছি না। আরে ভাবি কি বলতেছেন, ভাইয়ের বন্ধের জমি সব মাতুব্বরে দখল করে নিয়ে ফেলছে? ভাই তোমাদের ভাইরে আমি 2 মাস ধরে খুঁজে পাইতেছি না, তোমরা একটু খুঁজে বাই করো। আচ্ছা ভাবি আপনি কোনো চিন্তাই করেন না, আমরা যেভাবে হোক বাইরে খুঁজে বার করবো। আচ্ছা ভাই একটু তাড়াতাড়ি দেখো, টেনশন আর কিছু ভাল লাগতেছে না। আচ্ছা ভাবি তাহলে আপনি বাসা যান, আমরা দেখতেছি। আজাদ চল। কিরে আজাদ, ওই যে সোহাগ না, চল তো যাই। এই সোহাগ একটু খারাপ তো। হ্যাঁ শালম ভাই বলেন। তুই তো সবসময় বাইরে লয়ে ঘুরস, বাইক কই কইতে পারস? না ভাই, মাতবরে তার জমি নেওয়ার পর আমি তার পিছ ছেড়ে দিছি। কি করছ তুই? ভাই যে কই গেল, বাইরে কই খুঁজে পাই? আজাদ চল তো যাই দেখি। আজাদ ওটা কি ভাই না? এই বাইরে পাইছি। ভাই 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 তুমি এই জায়গা ভাই? ভাই তোমার এই অবস্থা কে ভাই? ভাই তোমার যে খুঁজে খুঁজছি রে ভাই, তুমি কি এমন করে চিনতে পারতাছো না ভাই? ভাই একটু তাকাও ভাই, তুমি এমন করতেছো কে? তোমার ভাই তুমি একটু দেখো আমার দিকে তাকাও, এই যে আজাদে আছে আমি আছি, একটু তাকাও। ভাই তোমার কি হয়েছে? ভাই চলো বাইরে বাড়িতে নিয়ে যাই। ভাই চলো বাড়ি চলো, ভাবি তোমার লেখ আনতেছে, চলো যাই বাড়িতে লিয়ে যাই। আচ্ছা ধর ধর বাইরে চলো। ভাই পরের জমি দখল করে নিজের ঘর সাজানো যায় না, আজ বড় ভাই সব হারিয়ে রাস্তার পাগল, আর তার সাম্রাজ্য মাতাব্বরের দখলে। এটাই হয়তো ভাইদের ঠকানোর চরম পরিণতি। বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।